এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। যাচ্ছি তার কাছে। সবুজ, আপনাকে স্বাগতম স্টুডিওতে। দৈনন্দিন খাদ্য তালিকায় আমাদের যেটা না হলেই না সেটা হচ্ছে চাল, এবং এই চাল নিয়ে বরাবরই যে কারসাজি হচ্ছে সেটা সম্পর্কে আমরা অবগত। খাদ্য অধিদপ্তরে চাল আসলে বিক্রি হওয়ার যে অসাধু প্রক্রিয়া, সে প্রক্রিয়া সম্পর্কে আমাদেরকে একটু আমরা যেটা প্রতিবেদনে দেখলাম, এটি আসলে খুব স্পর্শকাতর একটি বিষয়, কারণ এটি কিভাবে চালটা কার মাধ্যমে কোথায় যাবে সব কিছু কিন্তু একদম ট্র্যাক করা। এখানে কিন্তু ফাঁকি দিয়ে অর্থাৎ অন্য কোথাও নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি অসৎ উদ্দেশ্য না থাকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের, তাহলে কিন্তু এই চালটা বাজারে যাওয়ার কোনোভাবেই সুযোগ নেই। আমরা যদি কয়েকটি পয়েন্ট আকারে দেখি এই চাল আসলে কিভাবে গুদাম থেকে বের হয়ে ভোক্তার হাত পর্যন্ত যায়। সোহার, আমরা প্রথমে একটু বলে রাখি, এই চালটা কিন্তু খোলা বাজারে বিক্রি হয় না। এই চালটা কিন্তু বিশেষ উদ্দেশ্যে সরকারের যে ভর্তুকিমূলক কার্যক্রম রয়েছে সেখানে বিক্রি হয়। তো ডিলারের মাধ্যমে এই চাল গুদাম থেকে বের হবে, এটি একদম ফিক্সড। কোথায় কোন উদ্দেশ্যে বিক্রি করা হবে তা সুনির্দিষ্ট করা, কতজনের কাছে বিক্রি হবে, কি দামে বিক্রি হবে সেটাও কিন্তু ফিক্সড করে দেয়া। পুরো ব্যবস্থাপনা নজরদারিতে দায়িত্বে থাকেন খাদ্য কর্মকর্তারা। এই চালটা গুদাম থেকে বের হওয়ার পরে ডিলারের যে জায়গা, ডিলার পর্যন্ত পৌঁছানো এবং ডিলার কিভাবে বিক্রি করছে, সেই যে বিক্রি করা পর্যন্ত ঠিকঠাক মতো বিক্রি হলো কিনা, সঠিক দামে বিক্রি হলো কিনা এবং যাদেরকে উদ্দেশ্য করে দেয়া তারা পেল কিনা, এই সবটা হচ্ছে নজরদারিতে থাকে। তার মানে কিন্তু এখানে এই ফাঁকি দেওয়াটা, যদি খাদ্য কর্মকর্তারা যদি অসৎ না হন কিংবা যদি তারা সহযোগিতা না করেন, তাহলে কিন্তু এই চালটা বাইপাস হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, দৃশ্যত নেই। আমরা যদি আরেকটি বিষয় দেখি, যে এই যে বস্তা পরিবর্তন হচ্ছে রাতের আধারে, এর ফায়দাটা আসলে কারা পাচ্ছে? এই যে আমরা যে দেখছি যে কেনা দাম, আমরা যদি ওএমএসটাকে ধরি, ওএমএস এর চাল খুচরা অর্থাৎ সুবিধাভোগী পর্যন্ত যায় 30 টাকা কেজি দরের সুবিধাভোগী পর্যন্ত বিক্রি হয়। এই 30 টাকা বিক্রি করতে গেলে কোনো ক্ষেত্রে তাদের লাভ হয় 5 টাকা, 4 টাকা, 2.5 টাকা পর্যন্ত লাভ থাকে। তো আমরা যদি 2.5 টাকা পর্যন্ত লাভ করার পরে কিন্তু 30 টাকা কেজিতে খুচরা বিক্রি করা হচ্ছে সুবিধাভোগীর কাছে ওএমএস এর চাল। যদি আমরা সেইটাকে যদি এক্সাম্পল হিসেবে ধরি, এই চালটা যখন বাজারে বিক্রি হয়, এটা মোটা চাল, সেই মোটা চালের বাজার দর এখন টিসিবির যে আপডেট তথ্য আছে সেটি হচ্ছে 48 থেকে 52, যদিও বাজার তথ্য আর একটু বেশি। তো স্বাভাবিকভাবে কিন্তু কমসে কম প্রতি কেজিতে অন্তত 20 টাকা করে তারা কিন্তু এই যে জাস্ট লাইন থেকে একটু বিচ্যুত করলেই এই 20 টাকা পার কেজিতে তারা কিন্তু পকেটে তুলতে পারছে অসাধু তৎপরতার মাধ্যমে। এবং যেটি তারা করছে, এবং যা করার জন্য তারা শুধুমাত্র বস্তাটা পরিবর্তন করছে, এবং এই বস্তাটা যে পরিবর্তন করা হচ্ছে সেখানে আসলে তাদের কিন্তু খুব বেশি খরচ পড়ে না, যেটা তারা যে দামে ব্যবসায়িক দামে বিক্রি করে। এবং আমরা যে ব্র্যান্ডের যা দেখছি যে বস্তাতে তোলা হচ্ছে, সেই ব্র্যান্ডের চালটা কিন্তু একটু বেশি দামে বিক্রি হয়ে থাকে, অর্থাৎ স্বাভাবিক যে বাজার দর তার চেয়ে বেশি দরে বিক্রি হয়ে থাকে। তো একই সাথে কিন্তু আমরা জানি চালের পাশাপাশি পেঁয়াজ নিয়েও বাজারে কারসাজি চলছে। ভারত থেকে আমদানি করা পেঁয়াজ আজ থেকে 40 টাকা কেজি দরে বিক্রি শুরু করেছে টিসিবি। এই বিষয়ে আসলে আপনার কাছে কি তথ্য আছে? আজকে বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। ভারত থেকে যে দীর্ঘদিন ধরে প্রক্রিয়া করার মাধ্যমে, আলোচনার মাধ্যমে যে 50,000 মেট্রিক টন যে নিয়ে আসা হচ্ছে, তার প্রথম যে চালান এসেছে সেই চালানটা আজকে বিক্রি শুরু হয়েছে। এবং এই বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যেটা ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রি করা হবে, অর্থাৎ টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে, এবং সেই বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী একটি মোটামুটিভাবে একটি আহ্বান রয়েছে, তার ব্যবসা বাণিজ্য নিয়ে আসলে রাজনীতি না করার একটি আহ্বান রয়েছে। যে সরকারিভাবে বাজারে টিসিবির পণ্য পেঁয়াজ হচ্ছে বিক্রি করা হবে, সেই বিক্রির প্রভাব বাজারে আসলে কতটা পড়বে? আমরা একটি আসলে বাজারে কি প্রভাব পড়বে তার অ্যানালাইসিস করব। সোহার, তার আগে আমরা এই মুহূর্তের বাজার পরিস্থিতি জানতে আমরা চলে যাচ্ছি, কারণ বাজারে রয়েছেন আমাদের সহকর্মী আলতাব হোসেন এবং চট্টগ্রামে রয়েছেন ফেরদৌস লিপি। আমরা প্রথমে আলতাবের কাছে জানবো আজকের এই মুহূর্তের আসলে বাজার পরিস্থিতি কি। আলতাব, আলতাব, বাজারের কি অবস্থা? দেশের বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি এবং এটিকে কেন্দ্র করে যে অস্থিরতা, সেটিকে সামাল দেওয়ার জন্য কিন্তু সরকারি বিপণন সংস্থা টিসিবি উদ্যোগ নেয় পেঁয়াজ ভারত থেকে আমদানি করে, এবং তারই প্রেক্ষাপটে 50,000 মেট্রিক টন পেঁয়াজ আমদানি পর্যায়ক্রমে, এবং প্রথম চালানে 1650 মেট্রিক টন যে পেঁয়াজ আমদানি করা হয়েছে বা দেশে পৌঁছেছে, সেটি কিন্তু আজকে এই বিক্রয় কার্যক্রম টিসিবি শুরু করেছে সারা দেশে, রাজধানী সহ সারা দেশে। রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের
সামনে আজকে সকাল 10টায় বাণিজ্য প্রতিমন্ত্রী তিনি এই কার্যক্রমের উদ্বোধন করেন এবং তখন থেকে আমরা দেখছি যে কারণ বাজারের এই জায়গাটিতে আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি টিসিবি ভবনের সামনে, সেখানে কার্যক্রম শুরুর পর থেকে অনেক ক্রেতাদের আমরা দেখেছি এখান থেকে পেঁয়াজ কিনতে, কেননা বাজার মূল্যের থেকে কিছুটা কম মূল্যে সেখানে 40 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এবং আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু দিনমজুর, রিক্সা চালক বলি আর চাকুরিজীবী বলি সবাই অনেকে কিন্তু সেখান থেকে পেঁয়াজ কিনছিলেন সকালে আমরা দেখেছি। তবে এই মুহূর্তে আমরা কিছুটা ভিড় কম লক্ষ্য করছি, কারণ ঠিক দুপুরের সময় এখন তারা বলছেন যারা ডিলার যারা আছেন, যারা বিক্রয় এই কার্যক্রমের সঙ্গে যারা যুক্ত আছেন, তারা বলছেন যে এই মুহূর্তে আমরা একটু অল্প ক্রেতা দেখছি। তবে বেড়া একটু গড়ার সাথে সাথে হয়তো ভিড় বাড়বে এবং তারা বলছেন রাত পর্যন্ত এই বিক্রি কার্যক্রম চলবে এবং প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত তাদের এই বিক্রয় কার্যক্রম চলবে। এর আগে বাণিজ্য প্রতিমন্ত্রী যে বলছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে যে এই কার্যক্রমের ফলে টিসিবির এই কার্যক্রমের ফলে বাজারে কিন্তু পেঁয়াজের দাম কমার আশাবাদ কিন্তু ব্যক্ত করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। তো এই ছিল আমার কাছে কারণ বাজার থেকে সর্বশেষ। এখন চট্টগ্রামে আছেন সহকর্মী লিপি, তার কাছে চলে যাচ্ছে টিসিবির বিক্রয় কার্যক্রমের সর্বশেষ খবর জানতে। চট্টগ্রামে 22টি স্পটে কিন্তু যে টিসিবির পণ্য বিক্রি সেটা পেঁয়াজ বিক্রি সেটা শুরু হয়েছে এবং সকালবেলা কিন্তু আমরা দেখেছি যে ডিলাররা প্রধান যে কার্যালয় আছে টিসিবি সেখান থেকে পেঁয়াজ সংগ্রহ করে নিয়ে এসেছেন এবং তারপর 12টা সাড়ে 12টার দিকে কিন্তু ভোক্তা পর্যায়ে যে বিক্রি সেটা শুরু হয়েছে এবং এর মধ্যে আমাদেরকে বিশেষ করে ডিলার এবং যিনি টিসিবির প্রধান এখানকার উপপরিচালক আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে চট্টগ্রামে আজকে প্রথম পর্যায়ে 12টা স্পটে দেওয়া হচ্ছে এবং 3 দিন এই পেঁয়াজ বিক্রি চলবে এবং তা মূলত 41টি যে ওয়ার্ড রয়েছে সেই 41টি ওয়ার্ডে বিক্রি হবে, পাশাপাশি 14টি সংরক্ষিত ওয়ার্ডেও কিন্তু পেঁয়াজ বিক্রি হবে এবং মোট প্রায় 110টা স্পটে পেঁয়াজ বিক্রি করবেন তারা। এবং এখানে হচ্ছে যে যেমন আমরা জানি যে টিসিবির পণ্য আসলে যারা কার্ডধারী তারা কিনতে পারে, কিন্তু পেঁয়াজের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র কার্ডধারী না, ওয়ার্ডের যে সাধারণ মানুষরা আছেন যারাই লাইনে দাঁড়াবেন তারাই কিন্তু 40 টাকা করে এই পেঁয়াজ 2.5 কেজি 100 টাকা দিয়ে কিনতে পারবেন এবং যতক্ষণ পর্যন্ত ট্রাকে পেঁয়াজ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পেঁয়াজ বিক্রি চলবে এবং এই ক্ষেত্রে প্রত্যেক ডিলারকে কিন্তু 5 টন করে আজকে প্রাথমিক পর্যায়ে পেঁয়াজ দেওয়া হয়েছে। তবে যারা ভোক্তা আছেন তারা বলছেন যে এখন যেহেতু আসলে সাধারণ খুচরা বাজারে পেঁয়াজ 50 টাকা করে বিক্রি হচ্ছে, এখানে 40 টাকা দরে তারা কিনছেন, এতে তাদের কিছুটা উপকৃত হচ্ছেন। তবে এই পেঁয়াজ যদি রমজানের শুরুতেও দিতেন তাহলে কিন্তু আরও বেশি উপকার হতো বলে ভোক্তা পর্যায়ে তারা বলছেন। আর ডিলাররা যেটা বলছেন যে আসলে রমজানের শুরুতে ভোক্তা পর্যায়ে পেঁয়াজের চাহিদা ছিল, তারপরে দেরিতে হলেও যে ঈদের আগে বিশেষ করে এখনও কিছু রমজান বাকি আছে এই পেঁয়াজ পাচ্ছে, ফলে ভোক্তা পর্যায়ে উপকার হচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে টিসিবি যে পেঁয়াজ বিক্রি তার সর্বশেষ। স্যার, আমরা দেখলাম বাজার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য টিসিবির বিক্রি কার্যক্রমের আজকের প্রথম দিনের সবুজ আমরা বরাবরই দেখলাম যে চাল এবং পেঁয়াজের উৎপাদন কিন্তু পর্যাপ্ত আমাদের দেশে, তারপরেও আসলে কেন বাজারে এত সংকট, এত কারসাজি, কেন এই ঘটনাগুলো ঘটছে পর্যায়ক্রমে? আমরা যদি সেই ঘটনাগুলো বিশ্লেষণ করি আসলে কেন হচ্ছে, তার আগে এই যে সরকারি ব্যবস্থাপনায় যে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে সেটি আসলে দেশের বাজারে কেমন প্রভাব পড়বে সেইটা আমরা এক নজরে একটু দেখে আসতে চাই। আসলে আমাদের দেশের বাজারে যে বাৎসরিক যে চাহিদা রয়েছে সর্বোচ্চ মোটামুটিভাবে যে পরিসংখ্যানগুলো আমরা পাই কৃষি মন্ত্রণালয় কিংবা পরিসংখ্যান ব্যুরো থেকে, সেখানে 28 লাখ মেট্রিক টন, সেই হিসেবে দৈনিক যে চাহিদা সেই চাহিদা মেটানোর ক্ষেত্রে যে আমদানি করা হচ্ছে 50,000 মেট্রিক টন, তা দিয়ে প্রায় 7 দিনের চাহিদা মেটাবে। তো 7 দিনের চাহিদা আসলে মেটানো সম্ভব হলে সেইটা দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা কতটুকু সম্ভব সেটি কিন্তু আসলে প্রশ্ন থেকে যায়। আসলে এটা দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা কতটুকু সম্ভব, এটা আসলে বাজারে কতটুকু প্রভাব ফেলতে পারে। তো সেই জায়গা থেকে আমরা যদি দেখি যে আসলে বাজারে খুব সঙ্গত কারণে প্রশ্ন আসে যে আসলে সংকটটা কোথায় থেকে যাচ্ছে, পণ্যের সংকট থেকে যাচ্ছে নাকি ব্যবস্থাপনার সংকট থেকে যাচ্ছে। সো আমরা যেটা দেখলাম যে এই যে পেঁয়াজ বিক্রি হচ্ছে সরকারি ব্যবস্থাপনায়, তার আগে থেকেই কিন্তু পেঁয়াজ আমদানির আগে থেকেই কিন্তু বাজারে পেঁয়াজের মূল্যটা কিন্তু কমে গেছে। যেভাবে
মূল্যটা বেড়ে গিয়েছিল, পেঁয়াজের কেজিতে যে দামটা বেড়ে গিয়েছিল সেই দামটা কিন্তু এখন নেই। এখন কিন্তু মোটামুটিভাবে 50 টাকার নিচে পেঁয়াজ বিক্রি হচ্ছে, সেখানে 40 টাকা কেজি দরে বিক্রি করছে, এই সরকারি ব্যবস্থাপনায় বিক্রি করা হচ্ছে। তা দামের পার্থক্যটা কিন্তু কমে এসেছে। তাহলে পেঁয়াজ, আমদানি করা পেঁয়াজ বাজারে আসার আগে কেন কমে গেল? নিশ্চয়ই তাহলে ব্যবস্থাপনায় কোনো সংকট রয়েছে, কারণ বরাবরই বলা হচ্ছিল পেঁয়াজের খুব একটা সংকট নাই। তো যার জন্য বলা হচ্ছে যে পণ্যের সংকট হলে তাহলে এই পেঁয়াজ ঢোকার আগে কেন পেঁয়াজের দাম কমে গেল? ব্যবস্থাপনার সংকট হলে আসলে পেঁয়াজ যতই আমরা আমদানি করি আর যাই করে উৎপাদন করি, তাহলে কিন্তু ভোক্তা আসলে স্বস্তি পাবে না। তো স্বাভাবিকভাবেই কিন্তু এই দুইটি যে সংকটের কথা বলা হচ্ছে, পণ্য এবং ব্যবস্থাপনার সংকট, সেই সংকটটা আসলে সুসমন্বিত উদ্যোগে এটি আসলে সমন্বয়ের মাধ্যমে বাজারে পণ্য সরবরাহটা নিশ্চিত করতে হবে। না হলে কিন্তু থেকেই যাবে এই প্রশ্নগুলো, কেন দাম বাড়ছে, কেন ভোক্তাকে অযথা বাড়তি দামে কিনতে হচ্ছে। সোহাগ, ধন্যবাদ সবুজ। চাল এবং পেঁয়াজের বাজারে বর্তমান ব্যবস্থা সম্পর্কে আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।